তো ওয়েলকাম বন্ধুরা জবস নিউজ আরএম ইউটিউব চ্যানেলে। তো ইন্ডিয়ান আর্মির তরফ থেকে তোমাদের কিন্তু এখানে সোলজার টেকনিক্যাল নার্সিং অ্যাসিস্ট্যান্ট এবং তোমাদের এখানে নার্সিং অ্যাসিস্ট্যান্ট ভেটেরিনারি অ্যান্ড শিপই ফার্মা পোস্টে নিয়োগের জন্য তোমাদের একটি অফিসিয়ালি যে নোটিফিকেশন সেটি কিন্তু প্রকাশ করা হয়েছে এবং আবেদনও তোমাদের কিন্তু এখানে অলরেডি স্টার্ট হয়ে গেছে। অনলাইন মোডে কিন্তু তোমাদের এখানে আবেদন করতে হবে। তো সবার প্রথমে তোমাদের আমি এখানে বয়সের কথাটি বলে দিই। তো তোমরা যারা এখানে সোলজার টেকনিক্যাল নার্সিং অ্যাসিস্ট্যান্ট এই পোস্টে আবেদন করবে তো তাদের জন্য বয়স কিন্তু এখানে 17.5 থেকে 23 বছর চাওয়া হয়েছে এবং তোমরা যারা এখানে শিপই ফার্মা এই পোস্টে আবেদন করবে তো তাদের ক্ষেত্রে তোমাদের বয়স কিন্তু এখানে 19 বছর থেকে 25 বছর বয়সের মধ্যে বয়স কিন্তু চাওয়া হয়েছে। তো আমরা কিন্তু আজকে এই ভ্যাকেন্সির ফুল ডিটেল সম্পর্কে আলোচনা করব, কারা কারা আবেদন করতে পারবে এবং তোমাদের এখানে আবেদন করার জন্য এডুকেশনাল কোয়ালিফিকেশন এবং তোমাদের এখানে সিলেকশন প্রসেস কি রাখা হয়েছে, এক্সাম আগে নেওয়া হবে না মাঠ আগে নেওয়া হবে এবং তোমাদের এখানে মাঠের ডিটেলস কি দেওয়া হয়েছে, অর্থাৎ কত কিলোমিটার রানিং করতে হবে, রানিংয়ের জন্য তোমাদের এখানে টাইমিং কি দেওয়া হয়েছে, তো তারও ডিটেলস কিন্তু আমরা এখানে আলোচনা করব। তো দেখো আমরা কিন্তু এখানে তোমাদের অফিসিয়ালি যে তোমাদের নোটিফিকেশন সেটি কিন্তু আমরা এখানে ওপেন করে নিয়েছি। সবার উপরে দেখো তোমাদের এখানে বলা হয়েছে রিক্রুটমেন্ট নোটিফিকেশন ইন্ডিয়ান আর্মি এবং নিচে তোমাদের কিন্তু এখানে যে হেডকোয়ার্টার সেই হেডকোয়ার্টারের নাম বলে দেওয়া হয়েছে রিক্রুটমেন্ট অফিস হেডকোয়ার্টার কলকাতা। তো তোমাদের কিন্তু এখানে কলকাতা হেডকোয়ার্টারের তরফ থেকে কিন্তু তোমাদের এই যে নোটিফিকেশন সেটি কিন্তু রিলিজ করা হয়েছে। নিচে বলা হয়েছে ইনভাইটস অনলাইন অ্যাপ্লিকেশন ফ্রম মেল ক্যান্ডিডেট। তো তোমরা যারা মেল ক্যান্ডিডেট রয়েছে তারাই কিন্তু আবেদন করতে পারবে এখানে সোলজার টেকনিক্যাল নার্সিং অ্যাসিস্ট্যান্ট এবং এখানে বলা হয়েছে নার্সিং অ্যাসিস্ট্যান্ট ভেটেরিনারি অ্যান্ড শিপই ফার্মা পোস্টে, তারই কথা তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে এবং তোমাদের কিন্তু এখানে অনলাইন যে রেজিস্ট্রেশন সেটি কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে 13 ফেব্রুয়ারি 2026 থেকে এবং তোমরা কিন্তু এখানে 1 এপ্রিল 2026 পর্যন্ত আবেদন করতে পারবে। ইন্ডিয়ান আর্মির অফিসিয়ালি যে পোর্টাল রয়েছে সেই পোর্টাল থেকে কিন্তু তোমাদের এখানে আবেদন করতে হবে এবং নিচে তোমাদের কিন্তু এখানে এক্সামের ডেটও এখানে বলে দেওয়া হয়েছে 1 জুন থেকে 16 জুন 2026 মধ্যে কিন্তু তোমাদের যে অনলাইন এক্সাম সেই এক্সাম কিন্তু নেওয়া হবে এবং তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে কারা কারা তোমরা এখানে আবেদন করতে পারবে। তো তোমাদের কিন্তু অবশ্যই এখানে বলা হয়েছে অ্যাপ্লিকেশনস ইনভাইটেড ফ্রম ডোমিসাইল অফ ডিস্ট্রিক্ট অফ এখানে বলা হয়েছে ওয়েস্ট বেঙ্গল, সিকিম অ্যান্ড উড়িষ্যা। তো যাদের এখানে ওয়েস্ট বেঙ্গলের ডোমিসাইল রয়েছে, সিকিমের ডোমিসাইল রয়েছে কিংবা যাদের এখানে উড়িষ্যার ডোমিসাইল রয়েছে তো তারাই কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। এরপর সবার নিচে দেখো তোমাদের এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার কথা বলা হয়েছে। তো তোমরা যারা এখানে সোলজার টেকনিক্যাল এই ট্রেডে যারা আবেদন করবে তো তাদের ক্ষেত্রে বলা হয়েছে 10+2 অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস করা থাকতে হবে সায়েন্স সাবজেক্টের সঙ্গে উইথ এখানে তোমাদের সাবজেক্টগুলি বলা হয়েছে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি অ্যান্ড ইংলিশ সাবজেক্ট থাকতে হবে এবং তোমাদের ওভারঅল কিন্তু 50% মার্কস থাকতে হবে এবং প্রতিটি সাবজেক্টে 40% করে মার্কস থাকলে তোমরা কিন্তু এখানে সোলজার টেকনিক্যাল এই পোস্টে আবেদন করতে পারবে। অথবা যাদের এখানে 10+2 অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস করা রয়েছে সায়েন্স সাবজেক্টের সঙ্গে এখানে সাবজেক্টগুলি বলা হয়েছে ফিজিক্স, কেমিস্ট্রি, বোটানি, জিওলজি অ্যান্ড ইংলিশ। তো এই সব সাবজেক্টের সঙ্গে যাদের এখানে উচ্চ মাধ্যমিক পাস করা রয়েছে 50% তোমাদের ওভারঅল পার্সেন্টেজ থাকতে হবে এবং প্রতিটি সাবজেক্টে 40% করে যাদের মার্কস রয়েছে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। বয়স বলা হয়েছে 17.5 থেকে 23 বছর বয়সের মধ্যে বয়স হতে হবে এবং তোমাদের কিন্তু এখানে ডেট অফ বার্থ যে তোমাদের ক্যালকুলেট করা হবে এখানে বলা হয়েছে 1 জুলাই 2004 থেকে যাদের জন্ম তারিখ এখানে 1 জুলাই 2009 মধ্যে জন্ম তারিখ রয়েছে তোমরা আবেদন করতে পারবে। এরপর এখানে 2 নম্বর পোস্ট বলা হয়েছে শিপই ফার্মা। তো তোমরা যারা এই পোস্টে আবেদন করবে তো তাদের ক্ষেত্রে বলা হয়েছে 10+2 অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস করা থাকতে হবে। তোমাদের কিন্তু এখানে ইন ডি ফার্মা উইথ তোমাদের কিন্তু মিনিমাম 55% মার্কস থাকতে হবে তাহলে কিন্তু আবেদন করতে পারবে। বয়স বলা হয়েছে 19 বছর থেকে 25 বছর বয়সের মধ্যে বয়স হতে হবে এবং ডেট অফ বার্থ তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে 1 জানুয়ারি 2002 থেকে 1 জুলাই 2008 মধ্যে তোমাদের জন্ম তারিখ হতে হবে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে। নিচে তোমাদের এখানে হাইটের ছাড় দেওয়া হয়েছে, হাইট, চেস্ট এবং তোমাদের ওজনের কিন্তু ছাড় দেওয়া হয়েছে। তো তোমরা যারা আউটস্ট্যান্ডিং স্পোর্ট পার্সন রয়েছে ইন্টারন্যাশনাল, ন্যাশনাল কিংবা স্টেট লেভেলের যাদের খেলা রয়েছে, ডিস্ট্রিক্ট লেভেলের যাদের খেলা রয়েছে, স্কুল লেভেলের যাদের খেলা রয়েছে, ইউনিভার্সিটি লেভেলের যাদের খেলা রয়েছে তো তোমাদের কিন্তু এখানে যাদের সার্টিফিকেট রয়েছে তোমরা কিন্তু এখানে হাইটের
2 সেন্টিমিটার ছাড় পাবে, চেস্টে 3 সেন্টিমিটার ছাড় পাবে এবং ওয়েটে তোমাদের কিন্তু এখানে 5 কেজি কিন্তু ছাড় দেওয়া হবে, তারই কথা কিন্তু এখানে বলা হয়েছে। এবং তোমরা যারা গোর্খা রয়েছো তো তাদের ক্ষেত্রে হাইট কিন্তু এখানে 157 সেন্টিমিটার চাওয়া হয়েছে, চেস্ট কিন্তু নর্মালি 77 সেন্টিমিটার হতে হবে। এবং তোমরা যারা ট্রাইবাল এরিয়া থেকে রয়েছো তো তাদের ক্ষেত্রে অর্থাৎ এসটি যারা রয়েছো তো তাদের ক্ষেত্রে বলা হয়েছে 162 সেন্টিমিটার তোমাদের হাইট হতে হবে, চেস্ট কিন্তু এখানে নর্মালি 77 সেন্টিমিটার হতে হবে। এবং তোমরা যারা এখানে হিমালয়ান রিজন থেকে রয়েছো কিংবা যারা তোমরা এখানে সিকিম স্টেট, এরপর এখানে কালিম্পং ডিস্ট্রিক্ট, দার্জিলিং ডিস্ট্রিক্ট অফ ওয়েস্ট বেঙ্গল, তো এইসব ডিস্ট্রিক্ট থেকে তোমরা যারা রয়েছো তাদের ক্ষেত্রে কিন্তু এখানে 157 সেন্টিমিটার হাইট চাওয়া হয়েছে। এবং আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে তোমরা যারা এখানে যাবে তো তাদের কিন্তু এখানে 169 সেন্টিমিটার তোমাদের কিন্তু যে হাইট সেই হাইট কিন্তু হতে হবে। এরপর সবার নিচে তোমাদের এখানে বোনাস মার্কসের কথা ভাগ করে দেওয়া হয়েছে। স্পোর্টের সার্টিফিকেট থাকলে তোমরা কত করে বোনাস মার্কস পাবে তার ডিটেলস ভাগ করে দেওয়া হয়েছে। এবং এনসিসি সার্টিফিকেট যাদের রয়েছে, এনসিসি এ সার্টিফিকেট থাকলে তোমরা কিন্তু 5 নাম্বার বোনাস পাবে, বি সার্টিফিকেট থাকলে 10 নাম্বার বোনাস পাবে, সি সার্টিফিকেট থাকলে তোমরা এখানে 15 নাম্বার বোনাস পাবে। এবং যাদের এখানে সি সার্টিফিকেট প্লাস রিপাবলিক ডে প্যারেডে যাদের এখানে অংশগ্রহণ করা রয়েছে তো তাদের কিন্তু এখানে 20 নাম্বার কিন্তু এখানে বোনাস দেওয়া হবে। এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি, তো নিচে তোমাদের কিন্তু এখানে এক্সামিনেশন ফি, তো আবেদন করার জন্য তোমাদের কিন্তু এখানে 250 টাকা কিন্তু এখানে আবেদন মূল্য পেমেন্ট করতে হবে। অনলাইন মোডে কিন্তু তোমাদের এই আবেদন মূল্যটি পেমেন্ট করতে হবে। এরপর নিচে বলা হয়েছে রিক্রুটমেন্ট প্রসেস অর্থাৎ সিলেকশন প্রসেস, তো তোমাদের প্রথমে কিন্তু এখানে ফার্স্ট ফেজে সিই এক্সাম নেওয়া হবে, অর্থাৎ তোমাদের কিন্তু এখানে অনলাইন মোডে কিন্তু এক্সাম নেওয়া হবে। এক্সাম পাস করার পর তোমাদের কিন্তু এখানে ফিজিক্যালের জন্য কিন্তু অ্যাডমিট কার্ড রিলিজ করা হবে। সেকেন্ড ফেজে বলা হয়েছে তোমাদের যে পিইটি পিএসটি অর্থাৎ যে র্যালি, সেই র্যালি কিন্তু নেওয়া হবে। তো র্যালিতে যাওয়ার জন্য তোমাদের যে ডকুমেন্টগুলি নিয়ে যেতে হবে তো সেই ডকুমেন্টের কথা বলা হয়েছে। তো প্রথমে কিন্তু তোমাদের এখানে অ্যাডমিট কার্ড রিলিজ করা হবে, তো সেই অ্যাডমিট কার্ডটি তোমাদের কিন্তু প্রিন্ট আউট করে নিয়ে যেতে হবে। তারপর তোমাদের এখানে 2 নম্বরে বলা হয়েছে তোমাদের যে ফটোগ্রাফ, তো তোমাদের কিন্তু অবশ্যই 20 কপি ফটোগ্রাফ নিয়ে যেতে হবে, পাসপোর্ট সাইজ কালার ফটো নিয়ে যেতে হবে। এবং তোমাদের কিন্তু ফটোটি কিন্তু এখানে বলা হয়েছে হোয়াইট ব্যাকগ্রাউন্ড তোমাদের কিন্তু ফটো হতে হবে। নিচে বলা হয়েছে তোমাদের এডুকেশনাল যে সার্টিফিকেট সেই এডুকেশনাল সার্টিফিকেট নিয়ে যেতে হবে। তারপর নিচে বলা হয়েছে ডোমিসিয়াল সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট, রিলিজিয়ান সার্টিফিকেট, পুলিশ ক্যারেক্টার সার্টিফিকেট, তারপর এখানে বলা হয়েছে তোমাদের স্কুল ক্যারেক্টার সার্টিফিকেট, আনম্যারিড সার্টিফিকেট নিয়ে যেতে হবে। এবং যাদের এখানে রিলেশনশিপের সার্টিফিকেট রয়েছে তোমরা নিয়ে যাবে। নিচে বলা হয়েছে এনসিসি সার্টিফিকেট যাদের রয়েছে, স্পোর্টের সার্টিফিকেট যাদের রয়েছে তোমরা নিয়ে যাবে। তারপর তোমাদের নিচে বলা হয়েছে তোমাদের অ্যাফিডেভিট কিন্তু নিয়ে যেতে হবে তোমাদের কোর্ট থেকে। তারপর নিচে বলা হয়েছে প্যান কার্ড অ্যান্ড আধার কার্ড তোমাদের কিন্তু র্যালিতে কিন্তু নিয়ে যেতে হবে। তারপর নিচে তোমাদের এখানে ফিজিক্যালের ডিটেলস, অর্থাৎ তোমাদের কিন্তু ফিজিক্যালে এখানে বলা হয়েছে রানিং নেওয়া হবে 1.6 কিলোমিটার, তো তোমাদের 1600 মিটার কিন্তু রানিং নেওয়া হবে। তো তার জন্য তোমাদের কিন্তু এখানে 6 মিনিট 15 সেকেন্ড কিন্তু তোমাদের টোটাল টাইম দেওয়া হবে। তারপর যারা রানিং পাস করবে তো তাদের কিন্তু এখানে তোমাদের পুল আপ রাখা হয়েছে, পুল আপ কিন্তু তোমাদের এখানে কোয়ালিফাই করতে হবে, কোনো রকম মার্কস দেওয়া হবে না, নিড টু কোয়ালিফাই, শুধুমাত্র কোয়ালিফাই করতে হবে। 9 ফিট ডিচ এবং যে তোমাদের জিগজাগ ব্যালেন্স রয়েছে তো সেগুলি কিন্তু তোমাদের এখানে কোয়ালিফাই করতে হবে, কোনো রকম কিন্তু এখানে মার্কস কিন্তু তোমাদের এখানে দেওয়া হবে না। তো তারপর ফিজিক্যালের পর তোমাদের মেডিকেল এক্সাম নেওয়া হবে, মেডিকেলের পর কিন্তু তোমাদের এখানে ফাইনাল যে তোমাদের মেরিট সেই মেরিট কিন্তু প্রকাশ করা হবে। তো তোমরা যারা এখানে আবেদন করার জন্য এলিজিবল রয়েছো অবশ্যই কিন্তু আবেদন করতে পারবে। তো আবেদন করার জন্য যে তোমাদের অফিসিয়ালি ওয়েবসাইটের লিঙ্কটি সেটি কিন্তু আমি তোমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো এবং টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক কিন্তু ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে।